বাংলা শস্য বীমা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ কৃষকরা অপেক্ষারত, অর্থাৎ কবে ফসলের ক্ষতিপূরণ দেবে স্ট্যাটাস নাম সব কিছু চলে এসেছে এবং সেই জন্য আপনারা অপেক্ষা করছেন ফসলের ক্ষতিপূরণের জন্য। অবশেষে নবান্ন সভাঘর থেকে এক বার্তা আপনাদের এসছে, এই প্রকল্পে আপনারা টাকা এবার কি পেতে চলেছেন ক্লিয়ার এই ভিডিওতে প্রমাণস্বরূপ আপনাদেরকে জানাবো। আগামীকাল নবান্ন সভাঘরে সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন এবং সাংবাদিক মুখোমুখি হয়ে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানানো যাচ্ছে 2025 সালের, অর্থাৎ নতুন বছরের। তাই আপনাদেরকে এই নতুন বছরের শুরুতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন যে কী কী ঘোষণা করলেন তা আপনাদের আলোচনা করব। জাস্ট আমরা এই প্রকল্পের ব্যাপারে শুধু আলোচনা আজকে করছি, অন্যান্য যে সুখবরগুলো রয়েছে তার অন্য ভিডিওতে হয়তো এক্সপ্লেন আপনাদের করব যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান। আর সেকেন্ডলি হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে একটা পুরো পশ্চিমবঙ্গের ডিমান্ড তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। এই প্রকল্পের টাকার জন্য, অর্থাৎ ফসল নষ্ট হয়েছে আপনার এলাকায়, সেই ফসলের যে ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ আপনারা কবে পাবেন, আদৌ পাবেন কি না, কোন এলাকা পাবেন, কবে রাজ্য সরকার দেবে, এই বিষয়গুলো আপনাদের মাথায় প্রতিনিয়তই চলতে আছে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি নবান্ন সভাঘর থেকে আপনাদের এই প্রকল্প রিলেটেড একটা লেটেস্ট আপডেট এসছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি আমাদের এই ভিডিওতে আপনাদের সেই প্রমাণও দেখাবো কি কি বলা হয়েছে, কবে আপনারা টাকা পেতে চলেছেন এবং টাকাকে আদৌ দেবে কিনা এই বিষয়টুকু আপনাদেরকে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই খবরটি সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে জানিয়েছেন। পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বলতে পারেন, এটা কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, যেখান থেকে যে সমস্ত নাগরিক রয়েছে সেই সমস্ত নাগরিকদের বা যে সমস্ত পরিবার রয়েছেন তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদানের একটা অনুষ্ঠান বলতে পারেন। বর্তমানে যে আবাস যোজনা প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, একাধিক প্রকল্পের বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেগুলো কাজ কিছুটা হলেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং বর্তমানে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে সামাজিক প্রকল্পের বিষয়ে কিন্তু তিনি বললেন। তবে এখানে কিন্তু স্পষ্ট একটা সংখ্যা বলেছেন, 20,000 উপভোক্তা টোটাল বলেছেন। তার মধ্যে বলেছেন 100 জনকে সম্ভবত স্টেজে দেওয়া হবে, বিতরণ করা হবে এবং তারপরে বাকিদের কিন্তু চলে যাবে ক্যাম্পে ক্যাম্পে এই সুবিধা। কিন্তু বর্তমানে এখানে বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাপারে উল্লেখ নেই। বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাপারে উল্লেখ না থাকলেও এখানে বাংলা শস্য বীমার একটা কনসেপ্ট তৈরি হচ্ছে এই জন্যই যে যেহেতু আপনারা জানেন এটাও একটা প্রকল্প রাজ্য সরকারের, যেখানে ফসলের ক্ষতি হলে যে ক্ষতিপূরণ দেয়। বর্তমানে আপনারা 2025 সালে আবেদন করেছেন অনেকেই এবং 2025 সালে যে ক্ষতিপূরণ প্রসেস তা কিন্তু আপনারা এখনও পাননি। বর্তমানে বাজাজ আলিয়ান্স জানিয়েছে যে আমাদের কাছে কোনোরূপভাবে রাজ্য সরকার দ্বারা রিপোর্ট আসেনি বলেই আমাদের এই প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়নি। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজাজ আলিয়ান্সকে এবার যে সরাসরি কিন্তু প্রত্যেকটা কৃষি দপ্তরের কাছ থেকে যে আপনার রিপোর্ট রয়েছে তা কিন্তু নিয়ে চলে গেছে নবান্ন এবং নবান্ন সভাঘরে সেই রিপোর্ট রয়েছে এবং রিপোর্ট যখনই পেশ করা হবে বাজাজ আলিয়ান্সকে দেন, তারপর থেকে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তবে আপাতত কোনোরূপভাবে রিপোর্ট দেয়নি এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে শুধু এই নয়, বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তো বাড়ির টাকা দিয়ে দিয়েছে, বাকি যাদের রয়েছে তাদেরও দিয়ে দেবে কবে বলেও দিয়েছে, আপনাদেরকেও জানিয়ে দিয়েছিলাম। তো এই বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাপারে এখানে একটা তৈরি হচ্ছে জাস্ট কনসেপ্ট। এটা কিন্তু 100%ই যে এই নয় যে সেই দিনই আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার ক্রেডিট করাতে চলেছে। শুধুমাত্র এই প্রকল্পের টাকা সেদিন ক্রেডিট করাতে পারেন বা সেদিন রিলিজ করতে পারেন, এটা একটা সম্ভাব্য। কারণটা হচ্ছে সেখানে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উপস্থিত থাকবেন। সেখানে বিভিন্ন প্রকল্পের বিষয়ে যেহেতু বললেন যে আমাদের এই প্রকল্পের টাকা ছাড়া হবে, তো সেই বিষয়ে কী কী জানিয়েছেন সেটাও আপনাকে ক্লিয়ারলি প্রমাণটা দেখাবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি এই বিষয়টা আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই বিপর্যস্ত এলাকাকেই শুধুমাত্র টাকা দেওয়া হবে, এটুকু আপনারা জেনে নিন। বর্তমানে যদিও এই টাকা সেই দিন না যদি রিলিজও করে, সেক্ষেত্রে পরবর্তীতে রিলিজ না করলেও বাজাজকে রিপোর্ট দিলেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে। তো এই প্রকল্পের মাধ্যমে যেহেতু এখনও পর্যন্ত টাকা কারো ক্রেডিট হয়নি, সেক্ষেত্রে রাজ্য সরকারও অর্থাৎ রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকেও এটা নিয়ে একটা ভাবা উচিত। কারণ কৃষকরা ফসলের ক্ষতিপূরণের জন্য অপেক্ষারত এবং ফসলের ক্ষতিপূরণ যদি পায় সেক্ষেত্রে কিন্তু তিনারা আরও সেই টাকা ফসলের বিভিন্ন নষ্ট হয়ে যাওয়ার কারণে, যেহেতু বীজ রোপণ বপনজনিত বা যে কোনো বিপর্যয়ের কারণে এই ক্ষতি হয়েছে এবং তার যে ক্ষতিপূরণ পাওয়াটা অত্যন্ত জরুরি এবং বর্তমানে রাজ্য সরকার এর জন্য নাম এন্ট্রি করে দিয়েছেন। যে সমস্ত এলাকা কোন সমস্ত এলাকা পাবেন না পাবেন সেই সংক্রান্ত কোনো আপডেটস বর্তমানে রাজ্য সরকার দ্বারা জানানো যায়নি স্পষ্টভাবে। তবে আশা করা যাচ্ছে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে সে সমস্ত এলাকায় শুধুমাত্র এই প্রকল্পে পাবেন। চলুন কি কি বলা হয়েছে বিষয় জানাই। 1 জানুয়ারিটা ছুটির দিন, কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলেরও। আমি দলের কথা কখনো এখানে বলি না, কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সরকার, ওই দিবসটা আমরা মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি 1 জানুয়ারি।
এবং 26 পূর্ণ হয়ে 27-এ পা দিচ্ছে। ওই দিন ব্লাড ডোনেশন করে আমাদের ছেলে মেয়েরা, অনেক সাধারণ মানুষ, প্রায় লক্ষাধিক বোতল ব্লাড কালেক্টেড হয়, যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস তারা সহযোগিতা পায়। যেমন গরম সময় যখন রক্ত পাওয়া যায় না, তখন পুলিশের থেকেও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, এগুলো আমরা জানি। সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করব। আর 1 জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারের ক্যালেন্ডার ইয়ারের 1 জানুয়ারি, ওই দিনটা ছুটি আছে, কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2 জানুয়ারি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ডাকা হয়েছে নবান্ন সভাঘরে বেলা 1টার সময়। সমস্ত ডিপার্টমেন্টের কাজ নিয়ে পর্যালোচনা করা হবে, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত, রাজ্য স্তর থেকে। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল, বিভিন্ন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি। তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ, সেগুলো প্রায় 20,000 মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ওয়াইজ করে। স্টেজ থেকে আমি হয়তো বড়জোর 100 জনের হাতে তুলে দিতে পারবো। 6 তারিখে গঙ্গাসাগর যাব। আমি পৌঁছে আপনাদের প্রোগ্রামটা আগে জানিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা 5 তারিখে যাবেন। আমি প্রথমে যাব ভারত সেবাশ্রম সংঘে, কারণ কপিল মুনি আশ্রমের মহারাজ তিনি একটু বয়োজ্যেষ্ঠ, একটু বিশ্রাম নেন। আমি তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা 4টে মন্দির খোলে, কাজে আমি ভারত সেবাশ্রমটা আগে করে নেব, করে নিয়ে তারপর ওখান থেকে কপিল মুনির আশ্রম দর্শনে যাব। এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে, সেটাও আপনারা জানেন।